আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টি টাইম চকলেট পাউন্ড কেক, একেবারে বেকারি স্টাইলে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য আমি হাফ কাপ লিকুইড ওয়ার্ম মিল্ক নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কফি পাউডার চকলেট কেকে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে একটু বেশি পরিমাণে বাটার। আমি ওয়ার্ম দুধের মধ্যে দিচ্ছি যেন বাটারটা গলে যায়। আমি ভালো করে এটিকে চামচের সাহায্যে গলিয়ে নিচ্ছি। গলিয়ে এখন আমি এটিকে এক সাইডে রেখে দিচ্ছি, দুধটা যেন ঠান্ডা হয়ে যায়। তারপর একটা বল নিয়ে নিচ্ছি, বলের মধ্যে একটা চাল নিয়ে নিচ্ছি। এই স্ট্রেনার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 স্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না বেকিং সোডা এর মধ্যে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন পরিমাণ মিল্ক পাউডারটা কেকের টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। এখন ভালো করে মিক্স করে এগুলোকে চেলে নিব। আমি একবার চাল চেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলোকে কিন্তু 3 বার চেলে নিতে হবে, এতে করে আপনাদের কেকটা খুবই ভালো হবে। যদি কোনো দানাদার থাকে সেগুলোকে ফেলে দিবেন বা ভেঙে দিবেন, এতে করে কেকের মধ্যে কোনো দানাদার থাকবে না। চালা হয়ে গিয়েছে, আমি 3 বার চেলেছি, আপনারাও 3 বার চেলে নেবেন। এরপরে একটা কাচের বোল নিয়ে নিচ্ছি, আর রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিচ্ছি এই কেকের জন্য। আপনারা যদি ডাবল তৈরি করতে চান ইনগ্রেডিয়েন্টসগুলোকে ডাবল নেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে চিনি। যদি মিষ্টি খেতে চান বাড়িয়ে দিতে পারেন, কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি সুগার এবং ডিমকে একটু বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে যাবে এবং ডিমের রঙটা চেঞ্জ না হয়, ততক্ষণ পর্যন্ত। আপনারা হ্যান্ড হুইচ দিয়েও এটিকে বিট করে নিতে পারেন যাদের ইলেকট্রিক বিটার নেই। আর এটিকে আমি ততক্ষণ বিট করব যতক্ষণ ঘন একটা টেক্সচার আসবে না, ততক্ষণ পর্যন্ত। হুইসের মাধ্যমে যখন আমি টেক্সচারটা উঠাবো তখন যদি একটা চারের মতো হয় তাহলে বুঝে নিতে হবে টেক্সচারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন হুইসগুলোকে খুলে আমি দিয়ে দিচ্ছি বেটারের মধ্যে 1 স্পুন পরিমাণ চকলেট এসেন্স আর 1 স্পুন পরিমাণ চকলেট সিরাপ দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি। আমি 3 বারে মিক্স করে নিচ্ছি। অবশ্য পাউন্ড কেকের মধ্যে আপনারা একসাথেও মিক্স করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর কেকের ব্যাটার তৈরি করার সময় স্প্যাচুলা দিয়ে সব সময় কেকের ব্যাটারটিকে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করার চেষ্টা করবেন, এতে করে কেকের বাবলগুলা নষ্ট হবে না, ভালো থাকবে, মিক্সারটি ভালো হবে। আর খেয়াল রাখবেন কেকের ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এখন দিয়ে দিচ্ছি যেই দুধের মিক্সারটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরেকটা টিপস বলে দিচ্ছি, এই ব্যাটারটা দিয়ে আপনারা কাপ কেকও তৈরি করতে পারবেন, এই ব্যাটারটা দিয়ে আপনারা রোল কেকও তৈরি করতে পারবেন, পাউন্ড কেকও তৈরি করতে পারবেন। খুবই মজাদার কিন্তু এই রেসিপি অনুযায়ী যদি আপনারা কেকটাকে তৈরি করেন। রেডি হয়ে গিয়েছে ব্যাটারটি। আর হাফ টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে আমি এটিকে একটু মিক্স করে নিচ্ছি। কারণ হচ্ছে এই মিক্সারটা যদি মিক্স করে দেন লাস্টে দিয়ে, এতে করে কেকটা খুব সুন্দর ফ্লাফি হয়। আর কেক বেক করার আগে দিয়ে আপনারা ব্যাটার তৈরি করার আগে মলটাকে তৈরি করে নেবেন, এতে করে ব্যাটারটি তৈরি করে সাথে সাথে আপনারা কেকটাকে বেকিংয়ে দিয়ে দিতে পারবেন। যদি আপনারা ব্যাটার তৈরি করে মল তৈরি করেন, এতে করে দেরি হয়ে যায়, অনেক সময় বাউলটা নষ্ট হয়ে যায়, কেকটা ফ্লাফি হতে একটু সমস্যা হয়।
আর আমি যেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এই পরিমাণ ইনগ্রিডিয়েন্টসের জন্য 10 ইঞ্চি সাইজের মল্ড না 5 ইঞ্চি সাইজের মল্ডের মধ্যে আপনারা এই ব্যাটারটিকে তৈরি করবেন। আর এর ভিতরে যেন অতিরিক্ত বাবল না থাকে একটা কাঠি দিয়ে এগুলোকে বের করে নিচ্ছি। 5 ইঞ্চি সাইজের জন্য এই রেসিপি, আর ডাবল করলে আপনারা 10 ইঞ্চি সাইজের মল্ডের মধ্যে তৈরি করবেন। একটু ট্যাপ করে দিচ্ছি অতিরিক্ত বাবলটা যেন বেরিয়ে যায়। কাঠির মতো একটু তেল লাগিয়ে একটা দাগ কেটে দিচ্ছি যেন বেকারির মতো একটা দাগ হয়। আর এটিকে আমি ওভেনে বেক করব। ওভেনকে আমি আগে 10 মিনিট 180 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে এখন আমি 180 ডিগ্রিতে এটিকে 40 মিনিট পর্যন্ত বেক করব। বেক করতে দিয়ে আমি একটু সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। 1 টেবিল স্পুন পরিমাণ সুগার, 2 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করব। এখানে আপনারা মানে হালকা গরম পানিও দিয়ে সুগার সিরাপটা তৈরি করে রেখে দিতে পারেন। 40 মিনিট পরে কেকটাকে আমি নামিয়ে এনেছি। এখন আমি সুগার সিরাপ ব্রাশ করব। ব্রাশ করার আগে চেক করে নেব কেকটা ভিতরে হয়েছে কিনা। কাঠিটা দিয়ে যখন আমি মাঝখান দিয়ে একটু ডেবে চেক করব, কাঠির সাথে যদি কিছু উঠে না আসে তাহলে আমার কেকটা হয়ে গিয়েছে, আর উঠে আসলে বুঝতে হবে যে কেকটা হয়নি। তাহলে আপনারা আরও 5 মিনিট পর্যন্ত কেকটাকে বেক করে নিতে পারেন। এখন আমি সুগার সিরাপটা উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, এতে করেই কেকটা সফট হবে এবং উপরে একটা শাইনি ভাব আসবে। এখন আমি কেকটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যেন কেকটা ভাব বের না হয়ে হার্ড যেন হয়ে না যায়। কেককে যদি ঢেকে না দেন ঠান্ডা হওয়া পর্যন্ত এমনিতেই রেখে দিলে কেক কিন্তু শক্ত হয়ে যায়। অবশ্যই কেককে ঢাকনা দিয়ে রেখে দিবেন, তাতে কেক সফট থাকবে। আর কেককে কখনোই ঠান্ডা না হওয়া পর্যন্ত মোল্ড আউট করবেন না, ঠান্ডা হওয়ার পরে কেককে মোল্ড আউট করবেন, এতে করে কেক সুন্দর হবে। আর সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি বাটার পেপার বা নর্মাল পেপার দিয়েও চারপাশ দিয়ে কাভারিং করে দিতে পারেন, তাহলে আর এভাবে ছুরি দিয়ে কাটতে হবে না, নর্মালি কেকটা বেরিয়ে আসবে। কেকটা মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি এই পেপারটাকে সাইড থেকে একটু টান দিলেই পেপারটা খুব সহজেই উঠে চলে আসবে, কেকের কোনো সমস্যাই হবে না। তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা, খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজা হয়েছে। আর কেককে সবসময় স্লাইস করার সময় ক্র্যাক ছুরি দিয়ে স্লাইস করলে কেকের স্লাইস কিন্তু খুব সুন্দর হয়। আর খুব বেশি ধারালো ছুরি দিয়ে কেকে কিন্তু স্লাইস করতে হয়, তাহলে সুন্দর হয়। আর কেকের স্লাইস সব সময় 1/2 ইঞ্চি পুর করে স্লাইস করলে সেটাও দেখতে অনেক ভালো লাগে। আর কেককে কখনোই গরম গরম স্লাইস করবেন না, গরম গরম মোল্ড আউট করবেন না। কেক ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করবেন, তারপর স্লাইস করবেন। এতে করে কেক সুন্দর থাকবে এবং স্লাইসগুলোও সুন্দর হবে। তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার মতো রেসিপি করে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও আমার মতো হবে, ফ্লাফি হবে, সুন্দর হবে, টেস্টি হবে। আপনারা টি টাইমে খুব কম সময়ের মধ্যে কেক তৈরি করে উপভোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সহজ সুন্দর রেসিপি আপনাদেরকে দিয়ে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।